আচ্ছা, আজকে আমাদের বেশ সহজ একটা টপিক, সেটা হচ্ছে গ্রেডেশন কার্ভ। সেমিলগ কার্ভ আগে বুঝতে হবে, সেমিলগ গ্রাফ কীভাবে আঁকে, আর সেটার থেকে আমরা কীভাবে হচ্ছে আমাদের গ্রেডিং যে করি সেটা গ্রেডেশন করা যায় সিভ অ্যানালাইসিসে। ঠিক আছে, আগে হচ্ছে আমরা বুঝি যে সেমিলগ গ্রাফ কি। এটা সেমিলগ গ্রাফ, সেমিলগ গ্রাফ। এই সেমিলগ গ্রাফের যে কোনো একটা পয়েন্ট নাও, এটা যদি 1 হয়, তারপরে এই পয়েন্টটাকে আমরা তার 10 গুণ ধরবো, তাহলে এটা হবে 10। তারপরেটাকে আরও 10 গুণ করবো, 100। তাহলে একের আগেরটা কী হবে, 10 গুণ কম হবে, তাহলে 0.1 হবে। তার আগেও যদি কিছু থাকতো তাহলে সেটা ওটাকে আরও 10 দিয়ে ডিভাইড করে যা পাইতাম 0.01, সেটা হয়তো তার আগের পয়েন্ট। ওকে, এইভাবে হয়। এবং এটার পয়েন্টগুলো কীভাবে হয়, এটা যদি 1 হয়, এটাকে যদি আমরা 1 কনসিডার করি, তাহলে এটা হবে আমাদের 2, তারপরটা হবে আমাদের 3, তারপরটা 4, তারপরটা 5, এইভাবে 6, 7, 8, 9, 10 পর্যন্ত যাবে। প্রত্যেকটা পার্টে দেখো 10টা করে পার্টি আছে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর প্রথমটা, এই 10টা পার্ট প্রত্যেকটা সেগমেন্টে আছে। এবং এখানে আরেকটা মজার বিষয়, প্রথম অংশগুলো কিন্তু একটু অনেক ফাঁকা, তারপর যত ডানে যাওয়া যায় ফাঁকা অংশটা কমে আসে। এটাই হচ্ছে সেমিলগ গ্রাফের বৈশিষ্ট্য। আর বাকি সব সেম। ধরো তুমি হচ্ছে 30% ফাইনার পাচ্ছ, ফাইনার, অ্যান্ড এটা ধরো 2 মিলিমিটার, এই দুইটা ডাটা তুমি নিতে চাও, তাহলে 30% করে এটা 40, 20 এটা 40, এটার মাঝে এটা 30 হবে, সামহাওয়ার এখানে কোথাও হবে, এই লাইনের সবগুলো হচ্ছে 30। আর তুমি কত নেবে, 2 মিলিমিটার। এটা যদি 1 মিলিমিটার হয় তাহলে এটা হচ্ছে আমাদের 2 মিলিমিটার। তাহলে এই যে, তাহলে আমরা বলতে পারি এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেমিলগ গ্রাফের জন্য 32 পয়েন্ট। বুঝে গেছে, এই পয়েন্ট হবে 32 পয়েন্ট। এইভাবে পয়েন্টগুলো আমরা মিক্স করতে পারি, এবং এটা হচ্ছে এরকম বিভিন্ন পয়েন্ট এখানে লোকেট করা হয়েছে। সো এটা এতটাই সহজ। ধন্যবাদ।